এক ঘন সবুজ জঙ্গলের ভেতর বাস করত এক অলস গাধা। সারাদিন সে শুধু ঘুরে বেড়াত, খেত আর ঘুমাত। কাজকর্মের নাম শুনলে ক্লান্ত হয়ে পড়ত সে। জঙ্গলের অন্য পাশে বাস করত এক সুন্দর হরিণ। সে ছিল চতুর, বুদ্ধিমান আর সব সময় সতর্ক। কোনো শব্দ, কোনো গন্ধ কিছুই তার চোখ এড়াত না। একদিন দুপুরবেলায় গাধাটা রোদে দাঁড়িয়ে হাই তুলছিল। ঠিক তখনই হরিণ সেখান দিয়ে যাচ্ছিল। এই হরিণ ভাই, কোথায় যাচ্ছ এত সকালে? কোথায় আর, একটু ঘুরে দেখি জঙ্গলে নতুন কিছু আছে কিনা। তুমি এমন অলস হয়ে রোদে দাঁড়িয়ে আছো কেন? আরে ভাই, আমি ভাবছি আজ গ্রামের পাশের সবজি খেতে যাব। ওখানে যত রকমের সবজি আছে, বেগুন, লাউ, শসা সবই আছে, কিন্তু একটা ভয়ও আছে। মাঝে মাঝে শিকারীরা আসে ফাঁদ পেতে। তাই নাকি? তাহলে তো বিপদ হতে পারে। তাই ভাবছিলাম, তুমি যদি আমার সঙ্গে চলো, তুমি তো খুব দ্রুত দৌড়াতে পারো। বিপদ এলেই আগে থেকে দেখে ফেলবে, তুমি আমাকে সতর্ক করবে, আর আমি যদি পালাতে না পারি তখন তুমি আমার পিঠে উঠে বসবে, আমি তোমাকে নিয়ে পালাবো। কেমন বলো? তোমার বুদ্ধিটা কিন্তু মন্দ নয়। ঠিক আছে, চলো তোমার সঙ্গে যাই। তবে আমি আগে থেকেই বলছি, আমি কিন্তু খুব সতর্ক থাকব। পরের দিন সকালে তারা একসঙ্গে রওনা দিল গ্রামের দিকে। ঠান্ডা হাওয়া বইছিল, পাখিরা কিচিরমিচির করছিল, আর দুজনের মন ছিল বেশ প্রফুল্ল। সবজি খেতে পৌঁছে গাধা তো আনন্দে পাগল হয়ে গেল। সে ঝাঁপিয়ে পড়ল শাকসবজির উপর। আহ, কি মজা! এত কোমল বেগুন, এত টাটকা শসা, এই জীবনটাই তো আসল। তখন হরিণ চারপাশে সতর্ক দৃষ্টি রাখছিল। সে গন্ধ শুঁকছিল, কান পেতেছিল প্রতিটি শব্দে। হঠাৎ দূর থেকে একটা শব্দ পেল, চ্যাক চ্যাক। সে তাকিয়ে দেখল একজন শিকারী ধীরে ধীরে ওদের দিকে এগিয়ে আসছে, হাতে ধনুক ও ফাঁদ। গাধা ভাই, দ্রুত চলো, বিপদ আসছে, শিকারী আসছে। আরে ভাই, এত তাড়া কিসের? একটু দানা না, আর একটু খেয়ে নি। এত টাটকা সবজি ফেলে যাব নাকি? হরিণ আতঙ্কে চারিদিকে তাকালো। সে দেখল শিকারী এখন খুব কাছে এসে গেছে। না ভাই, আমি তো আর থাকছি না, তুমি থাকো তোমার সবজি নিয়ে। এ কথা বলেই হরিণ এক লাফে জঙ্গলের দিকে দৌড়ে গেল। তার দ্রুত পা মাটিতে পড়তেই যেন ধুলো উড়ল। গাধা তখনও নিশ্চিন্ত মনে বেগুন খেতে ব্যস্ত। কয়েক মুহূর্ত পরই শিকারী এসে গাধাটিকে সহজেই ধরে ফেলল। আহারে, হরিণ ভাই ঠিকই বলেছিল, আমার লোভ আর অলসতায় আজ আমাকে বিপদে ফেলল। শিকারী গাধাটিকে বেঁধে নিয়ে গেল। জঙ্গলের প্রাণীরা সবাই এই দৃশ্য দেখে আফসোস করল। সেদিন গাধাটি জীবনের এক বড় শিক্ষা পেল। লোভ আর অলসতা কখনো ভালো ফল আনে না, আর বিপদের সময় দ্রুত সিদ্ধান্ত নিতে হয়, নইলে অনুশোচনা ছাড়া আর কিছুই হাতে থাকে না। নীতিবাক্য: লোভ ও অলসতা সর্বনাশ ডেকে আনে। বিপদের সময় দ্রুত সিদ্ধান্ত নিতে হয়, নইলে অনুশোচনা ছাড়া আর কিছুই হাতে থাকে না।